নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হস্তরেখা বিচারে আমি কয়েকটা ভিডিও শনিরেখা এবং ভাগ্যরেখা অথবা ভাগ্যরেখা নিয়ে অলরেডি করেছি। আজকে তারই কন্টিনিউয়েশন চলবে। শনিরেখা যে অংশটা শিরোরেখা ও হৃদয়রেখার মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত, সেই অংশের সচরাচর বিশেষ ত্রুটি বিচ্যুতি দেখা যায়। শুরু থেকে 25 বছর বয়স পর্যন্ত শনিরেখার অংশ সাধারণত গভীর এবং স্পষ্ট হয় এবং 30 থেকে 45 বয়সের মধ্যে শনিরেখার অংশটি ত্রুটিযুক্ত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আবার 45 বছর বয়সের পর শনিরেখাটি অপেক্ষাকৃত ভালো হতে পারে, কিন্তু সাধারণত 45 বছরের পরে শনিরেখা দেখা যায় না। অতএব 30 থেকে 45 বছর পর্যন্ত শনিরেখার অংশে ত্রুটি দেখা গেলে তা সতর্কভাবে বিচার করা উচিত, কারণ ওই ধরনের ত্রুটি বিশেষ মারাত্মক ধরনের হতে পারে। শিরোরেখার কাছাকাছি এসে অনেক ক্ষেত্রে শিরোরেখাটি অপেক্ষাকৃত সূক্ষ্ম হতে পারে। সাধারণত ওই অংশটি ভাঙাও দেখা গিয়ে থাকে। শুরু থেকে উত্তম শনিরেখাটিকে ওই পর্যায়ের বিশেষ ত্রুটিযুক্ত হতে পারে। যদি শিরোরেখা ও হৃদয়রেখার মাঝামাঝি পর্যায়ে শনিরেখার সমস্ত অংশটি দ্বীপচিহ্নযুক্ত দেখা যায়, তাহলে 30 থেকে 45 বছর পর্যন্ত বয়সে ওই জাতক জাতিকাকে এক নাগাড়ে অর্থকষ্ট পেতে হবে। যদি ওই পর্যায়ে শনিরেখাটি ঢেউ খেলানো হয়, জাতকের অর্থনৈতিক ভাগ্য বিশেষ পরিবর্তনশীল হবে। যদি ওই পর্যায়ে শনিরেখাটি ভাঙা দেখা যায় এবং ভাঙা জায়গায় চতুষ্কোণ দ্বারা রিপেয়ার ব্যবস্থা যুক্ত হয় এবং ভাঙা শনিরেখার একটি অংশ উপরের দিকে বর্ধিত হতে দেখা যায়, তাহলে ওই বয়সে জাতক বা জাতিকার চরম অর্থনৈতিক সংকট সূচিত হবে। কিন্তু ওই স্থলে রিপেয়ার ব্যবস্থা থাকায় এবং শনিরেখার ভাঙা অংশটি বর্ধিত হতে দেখা যাওয়ায় জাতক জাতিকা পরিশেষে চরম অর্থ সংকট থেকে অবশ্যই পরিত্রাণ পাবে এবং পরবর্তী পর্যায়ে আর্থিক উন্নতি বজায় রাখতে সক্ষম হবে। যদি শিরোরেখা ও হৃদয়রেখার মধ্যবর্তী শনিরেখার অংশটি একাধিক ক্রস চিহ্নযুক্ত দেখা যায়, তাহলে উক্ত জাতক জাতিকাকে ওই সময়ের মধ্যে বারবার অর্থ সংকটে পড়তে হবে। শনিরেখাটি যদি ওই পর্যায়ের পরেও বর্ধিত হতে দেখা যায়, তবে জাতক অর্থ সংকট থেকে মুক্তি পাবে। আর যদি শনিরেখাটি ওই পর্যায়ে পরে আর না বাড়তে দেখা যায়, তাহলে ওই জাতক জাতিকা অর্থ সংকট থেকে মুক্তি পাবে না। যদি শনিরেখার ওই পর্যায়টি আড়াআড়ি রেখাদি দ্বারা কাটা দেখা যায়, তাহলে উন্নতি লাভের ক্ষেত্রে জাতক বা জাতিকাকে বহু বাধাবিঘ্নের সম্মুখীন হতে হবে। যদি আড়াআড়ি রেখাদির বাধা অতিক্রম করেও শনিরেখাটি অব্যাহতভাবে এগিয়ে যায়, তাহলে বুঝতে হবে জাতক জাতিকা বাধাবিঘ্নের সম্মুখীন হয়েও তার উন্নতিকে বজায় রাখতে সমর্থ হবে এবং অর্থনৈতিক সংকট এড়াতে পারবে। কিন্তু যদি ওই আড়াআড়ি রেখাটি শনিরেখাকে কেটে দেয় এবং ওই আড়াআড়ি রেখাটি শনিরেখা অপেক্ষা গভীর এবং স্পষ্ট অঙ্কিত এবং শনিরেখাটিকে যদি কেটে যাওয়ার পর দুর্বল ও ত্রুটিযুক্ত দেখায়, তাহলে জাতক জাতিকার পক্ষে অর্থ সংকট থেকে মুক্তি লাভের যে পথ বা মুক্তি লাভ করা মুশকিল হয়ে দাঁড়ায়। যদি শনিরেখার ওই পর্যায়ে হৃদয়রেখা থেকে আগত চান্স লাইনের দ্বারা কাটা দেখা যায়, তাহলে স্নেহ বা ভাবপ্রবণতার কারণে জাতক জাতিকার উন্নতি ব্যাহত হবে। বলা বাহুল্য, ভাবপ্রবণতা ব্যবসা ক্ষেত্রে বিশেষ সংকটের কারণ হয়ে দাঁড়ায়। এই ভাবপ্রবণতার কারণে বহু ব্যক্তি ব্যবসায় তেমন উন্নতি লাভ করতে পারেনি। এরকম বহু নজির অবশ্যই পাওয়া যাবে। যদি আয়ুরেখাটি ত্রুটিযুক্ত হয় এবং ত্রুটিযুক্ত আয়ুরেখা থেকে উত্থিত এক বা একাধিক চান্স লাইন শনিরেখাটিকে কর্তন করে, তবে দৈহিক দুর্বলতা ও গোলযোগের কারণে উক্ত জাতক জাতিকার অর্থনৈতিক সংকট ওই সময় ব্যাহত হবে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শনিরেখা বা ভাগ্যরেখা সংক্রান্ত কয়েকটি বিষয়ের ওপরে কিছু তথ্য তুলে ধরলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।
তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।